अब की बार पूरा देश कह रहा है, अब की बार हर केजी भी कह रहे हैं। বিজেপির জন্য আপ কি বার 400 পার হবে কি হবে না। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনের সমগ্র দেশের ফলাফল নিয়ে পিকের ভবিষ্যৎবাণী, অর্থাৎ বিজেপির এই যে 400 সিটের টার্গেট, মাননীয় প্রধানমন্ত্রীর 400 সিটের টার্গেট, এটা আদৌ ফুলফিল হবে কি হবে না সে নিয়ে পিকেও একটি মিডিয়া হাউসকে দেওয়া সাক্ষাৎকার কি বলেছিলেন আপনারা সকলেই জানেন। এবং পিকের দেওয়া সেই সাক্ষাৎকার থেকে প্রশান্ত কিশোর বলেছিলেন সেটা সম্ভব নয়। এই নিউজটা যেমন তৃণমূল সমর্থকদের খুবই আনন্দ দেবে, পাশাপাশি যারা বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সমর্থক আছেন তাদেরকে কিন্তু দুঃখও দেবে, আমি সেটা স্বীকার করছি। কিন্তু তার পাশাপাশি আমি একজন নিরপেক্ষ মানুষ হিসাবে যে বিস্ফোরক তথ্য আপনাদের সামনে শেয়ার করছি তার মাধ্যমে আপনারাও জানতে পারবেন, অর্থাৎ 2014 এবং 2019 সালের একটা স্ট্যাট আপনাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই সংখ্যাটা অর্থাৎ 400 পার, বিজেপির আপ কি বার 400 পার, সেই সিটটাও কিন্তু অসম্ভবও নয়, কঠিন কিন্তু অসম্ভবও নয়, অর্থাৎ সম্ভবও আছে। কি সেই সম্ভাবনা, কোন কোন দিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গুরুজনদের শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার আজকের এই প্রতিবেদন। আর যদি ভালো লাগে অ্যাট দি এন্ড অবধি দেখবেন, খুবই ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন আর শেয়ার করবেন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী লোকসভা নির্বাচনে যে 400 সিটটি টার্গেট করেছেন তা তিনি নিজেও জানেন যতটা সহজ বাস্তবে বলা ততটাই কিন্তু কঠিন বাস্তবে করে ওঠাটা। এবং এই টার্গেটটা একটি টি-20 ক্রিকেটে একটি ব্যাটসম্যান যদি বলে যে আমি একাই 200 থেকে 300 করে দেবো, ঠিক সেরকম অনেকটা অযৌক্তিক লাগে। কারণ আপনারা সকলেই জানেন কি টি-20 ক্রিকেট 120 বলে যদি একটি প্লেয়ারই নিজেই বলে আমি 200 থেকে 300 করব, তাহলে সেটা কিছুটা অবাস্তব। কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখছি যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি হচ্ছে, এবং আমরা এই রিসেন্ট আইপিএলে আমরা দেখলাম যেভাবে সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ম্যাচে, একটি টি-20 ম্যাচে 275 রান পর্যন্ত করে দিয়েছে, যেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অতএব একটি টি-20 ক্রিকেটে 120 বলের ম্যাচে 275 রান যদি করে দেয়, তো অতএব ক্রিকেটের ক্ষেত্রে যে উন্নতিটা হয়েছে, যে অবাস্তব জিনিসটাকে বাস্তব করা হয়েছে আমরা দেখতে পেলাম। আমরা যদি 2014 এবং 2019 সালে লোকসভা ভোটে বিজেপির সামগ্রিক ফলাফল দেখি এবং তার উন্নয়ন গ্রাফ রেখাটা যদি দেখব ক্রমশ ঊর্ধ্বমুখী। এবং সেই ভিত্তিতে বলছি, বর্তমান দেশে আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতি আছে সেটা পর্যালোচনা করেই বলছি যে এই কাজটা কিন্তু অসম্ভব নয়। একটি নেতৃস্থানীয় মিডিয়া হাউস দ্বারা পরিচালিত একটি ভোট সমীক্ষায় এটি পূর্বাভাস দেওয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বা এনডিএ যেটাই বলুন না কেন, আসন্ন 2024 সালের সাধারণ লোকসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিজয়ের পথে চলেছে। এবং সেই সমীক্ষাটা ইঙ্গিত করছে যে এনডিএ সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেট করা যে 400 পার সেই উল্লেখযোগ্য মাইল ফলক অতিক্রম করতে পারে। এই সমীক্ষা বলছে যে 543 সদস্যের লোকসভায় এনডিএ একটি কমান্ডিং 411টি আসন পাবে, এবং আশা করা হচ্ছে বিজেপি একাই রেকর্ড ব্রেকিং 350টি আসন জিতবে বলে অনুমান করা হচ্ছে। সমীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে তামিলনাড়ুতে 5টি, কেরালায় 2টি আসন জয়ের অনুমান, এবং দক্ষিণ রাজ্যগুলিতে বিজেপির জন্য উল্লেখযোগ্য লাভের একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গে এটি 25টি আসনের পূর্বাভাস দিচ্ছে। এবং যেটা আমরা 2019-এর পারফরমেন্সের তুলনায়, অর্থাৎ বিজেপি 2019-এর লোকসভা ভোটে যে পারফরমেন্স ছিল তার তুলনায় যথেষ্ট বেশি মনে করা হচ্ছে কিন্তু। এবং বিজেপির এই 400 সিট ফুলফিল করবার ক্ষেত্রে এই সমীক্ষার মধ্যে যে স্টেটগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির জন্য, সেই স্টেটগুলি হলো যথাক্রমে উত্তরপ্রদেশে বিজেপির 77টি আসন সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু মধ্যপ্রদেশ থেকে দেওয়া হচ্ছে 28টি আসন, আর বিহার থেকে আপনারা ইতিমধ্যেই জানেন, এবং বিহারের সম্ভাব্য বিজেপির ফলাফল হলো 38টি আসন। পাশাপাশি দর্শক বন্ধুরা ঝাড়খণ্ড 12টি এবং কর্ণাটকে 25টি আসন, অর্থাৎ এই রাজ্যগুলি থেকে এই সংখ্যায় বিজেপির জয়লাভ আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে এই 400 টার্গেট, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 400 টার্গেট আপ কি বার 400 পার, এই টার্গেটটাকে ফুলফিল করতে যথেষ্ট সাহায্য করবে এই রাজ্যগুলি। আর তারপর আপনারা সকলেই জানেন গুজরাট তো আছে,
প্রধানমন্ত্রীর নিজ রাজ্য গুজরাট। এই যে রাজ্যগুলো বললাম আপনারা সকলেই জানেন, এই রাজ্যগুলিতে কিন্তু বিজেপির আধিপত্য যথেষ্ট বেশি। কিন্তু এর পাশাপাশি এই সমীক্ষার মাধ্যমে যেই তথ্য উঠে আসছে সেটা হলো যে রাজ্যগুলিতে, ভারতের যে রাজ্যগুলিতে ঐতিহ্যগতভাবে বিজেপি শক্ত ঘাঁটি নয়, অর্থাৎ বিজেপির যে রাজ্যগুলিতে ভারতবর্ষের আধিপত্য খুবই কম, যেমন সবার প্রথমে আপনাদেরকে বলবো উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই যে রাজ্যগুলি আছে যেখানে বিজেপির আধিপত্য যথেষ্টই কম, সেই রাজ্যগুলি থেকেও অনুমান করা হচ্ছে, এই সমীক্ষার মাধ্যমে যে তথ্য উঠে আসছে সেটা হলো উড়িষ্যা থেকে বিজেপি পেতে পারে 13টি আসন, পশ্চিমবঙ্গ থেকে পেতে পারে 25টি আসন, তেলেঙ্গানা থেকে পেতে পারে 8টি আসন এবং অন্ধ্রপ্রদেশ থেকে পেতে পারে কিন্তু 18টি আসন। এই রাজ্যগুলি থেকে বিজেপির এই সম্ভাবনা, কিন্তু আবারও বলছি এই 400 টার্গেট সেট করে দেওয়া 400 টার্গেটকে ফুলফিল করতে যথেষ্ট সাহায্য করবে এই সমীক্ষা, তাই বলছে। খবর যেটা আসছে যে এবছর বিজেপি সবথেকে বেশি সংখ্যক ভোটে, অর্থাৎ নাম্বার অফ সিটস বলছি দর্শক বন্ধুরা, লড়তে চলেছে। আমরা যদি 2014 সালকে দেখি, 2014 সালে বিজেপি 543টি আসনের মধ্যে 427টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছিলেন। এটা হলো একটা স্ট্যাট দিচ্ছি আপনাদের সঙ্গে 2014। আবারও বলছি 543টি টোটাল আসনের মধ্যে 427টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছিলেন এবং তার মধ্যে 282টি সিটে কিন্তু বিজেপি জয়যুক্ত লাভ করেছিল। পরের বছর লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 সালে 463টা সিটে প্রার্থী দিয়েছিল বিজেপি। অর্থাৎ 2014 সালে যেখানে 427টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছিলেন, 2019 সালে সেখানে কিন্তু সেই সংখ্যাটা 427টা বেড়ে হচ্ছে কিন্তু 463টা সিটে প্রার্থী দিয়েছিলেন এবং যার মধ্যে 303 সিট নিয়ে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। অর্থাৎ 2014 সালে যে সংখ্যাটা ছিল 282, সেইটা কিন্তু 2019 সালে সিটের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন রেজাল্টের কিন্তু বিজেপির উন্নতি হয়েছে এবং সেই সংখ্যাটা বেড়ে হয়ে গেছে কিন্তু 282 থেকে 303, অর্থাৎ 21টা, অর্থাৎ বিজেপির 21টা সিটে কিন্তু সিট সংখ্যা বৃদ্ধি পায়। সূত্র মারফত যেটা আমাদের কাছে খবর উঠে আসছে সেটা হলো এই বছর লোকসভা ভোটে বিজেপি 475 থেকে 500 সিটে কিন্তু লড়তে চলেছে এবং সেটা যদি হয়ে থাকে, সেটা যদি ফাইনালি হয়ে থাকে, সেক্ষেত্রে বিজেপি সেট করা এই 400 সংখ্যা, এই ডিজিটটাকে টাচ করা মোটেই কিন্তু কঠিন কাজও হবে না বস, যথেষ্ট সহজও হতে পারে। 2014 এবং 2019-এর সংখ্যা কিন্তু সেটাই বলছে। বিজেপি 400 সিট ফুলফিল করে কেন উত্তরপ্রদেশ রাজ্যটাকে পিক করা হয়েছে, কেন উত্তরপ্রদেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, শেষবার আমরা সকলেই দেখেছিলাম যে উত্তরপ্রদেশ থেকে মায়াবতী এবং অখিলেশ যাদব একসাথে লড়াই করে এবং আমরা ফলস্বরূপ যেটা দেখেছিলাম উত্তরপ্রদেশে 80টা সিটের মধ্যে বিজেপি যেখানে পেয়েছিল 73টি সিট, সেই 73টি সিট সংখ্যা কমে এসে দাঁড়িয়েছিল কিন্তু 64টায়। এটা আমি 2019-এর কথা বলছি দর্শক বন্ধুরা। উত্তরপ্রদেশের ফলাফল আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি। কিন্তু এবছর লোকসভা নির্বাচনে আমরা জানতে পেরেছি যে মায়াবতী এবং অখিলেশ যাদব পৃথকভাবে লড়ছে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু আর কোনো জোট নেই, যার বাড়তি সুবিধা পেতে চলেছে কিন্তু এই লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এনডিএ সরকার। তারই মধ্যে উত্তরপ্রদেশে এবছর তো রাম মন্দির প্রতিষ্ঠার একটি ঢেউ তো আছে, খুবই শক্তিশালী ফ্যাক্টর হিসাবে কিন্তু কাজ করতে চলেছে এই রাম মন্দির এবং তার থেকে অনুমান করা হচ্ছে মোট 70 থেকে 75টা কিন্তু সিট দখল করতে পারে এই উত্তরপ্রদেশ থেকে। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি মহারাষ্ট্রের কথা। মহারাষ্ট্রকেও কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? আমরা জানি মহারাষ্ট্র থেকে 2019 সালে শিবসেনা 18টি সিটে জয়যুক্ত হয়েছিল এবং এনসিপি 4টি সিট জিতেছিল, কিন্তু এই বছর অর্থাৎ 2024 সালে শিবসেনা এবং এনসিপির সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু বিজেপির সমর্থনে এসে গেছে। উদাহরণস্বরূপ আপনাদের সঙ্গে অবশ্যই যে দুটো নাম বলবো সেটা হলো সিন্ধ্রে এবং অজিত পাওয়ার, এবং এর সুবিধাটা কিন্তু এনডিএ সরকার পেতে চলেছে এই ভোটে। অর্থাৎ 2019-এর লোকসভা ভোটে এই এনসিপি দলটি কিন্তু বর্তমানে এই দলটি যেটা বিজেপির সমর্থনে এসে গেছে সংখ্যাগরিষ্ঠ অংশ, 2019-এ কিন্তু ছিল না এবং তারই ফলস্বরূপ বলা যেতে পারে দর্শক বন্ধুরা মহারাষ্ট্র থেকে 40 থেকে 40-এর বেশি সংখ্যক সিটে এই এনডিএ সরকারের জেতার একটি কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি 3 নম্বর যেটা কারণ সেটা হলো ইন্ডি অ্যালায়েন্স জোট। আপনারা বর্তমানে জানেন যে ইন্ডি অ্যালায়েন্স জোটের অবস্থা কিন্তু ছন্নছাড়া। আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো দলের সাহায্য ছাড়াই একাই কিন্তু লড়তে চলেছে, অতএব জোটের কোনো প্রশ্নই উঠছে না। পাশাপাশি পাঞ্জাবে আমরা 2019 সালে দেখেছিলাম 13টা সিটের মধ্যে যেখানে শুধুমাত্র কংগ্রেস পেয়েছিল 9টি সিট, ঠিক তার পরপরই 2022-এ বিধানসভা ভোটে পাঞ্জাবে সেই কংগ্রেসের কিন্তু আমরা করুণাময় এক দশা দেখেছি। পাশাপাশি আমরা পাঞ্জাবে যে কংগ্রেস এবং
আম আদমি পার্টির মধ্যে একটি গাঁটবন্ধনের কথা শুনছিলাম, সেটাও কিন্তু কোনো আর পসিবিলিটি থাকছে না, আমরা জানতে পেরেছি। অতএব তার ফলস্বরূপ এই পাঞ্জাব থেকে বেশিতর সিট কিন্তু বিজেপির পকেটে ঝুলিতে ঢুকতে চলেছে, এটা কিন্তু এই সমীক্ষা বলছে। অতএব দর্শক বন্ধুরা, 2014 এবং 2019 সাল, এই দুটি সালকে তুলনা করলে যেটা দেখা যাচ্ছে 2014 থেকে 2019-এ বিজেপির সিট সংখ্যা পাওয়াতে যে গ্রাফটা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, সেই ভিত্তিতে যদি রেশিও চলে, অর্থাৎ 2024-এ লোকসভা ভোটে বিজেপির গ্রাফ যদি সেইভাবেই চলে, তাহলে কিন্তু এই সেট করা যে টার্গেট বিজেপি আপকি বার 400 পার, সেটা কিন্তু টাচ করাটা, স্পর্শ করাটা কঠিনও হবে না, এমনটাই বলছে কিন্তু সমীক্ষা। তো এই ছিল বিশেষ আজকে আমাদের প্রতিবেদন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক বন্ধুরা। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটি ছোট্ট লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।